আবু বকর চিন্তা করলে যদি ওই গর্তটার মধ্যে সাপ থাকে তাহলে আমার নবীকে দংশন করতে পারে না, এই গর্তটা খোলা রাখা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মুড়া দিয়া ওই লাস্ট যে গর্তটা ছিল ওইটাকে বন্ধ করে দিলেন। এবার আমার নবী সুন্দরভাবে আরাম ফরমাইতেছিলেন। আর ওই গর্তের মধ্যে যে সাপটা রয়েছে ওই সাপটা আগে থেকে জানতো যে আমার নবী হিজরতে এই গুহার মধ্যে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার ওই সাপটা অনেক দিন আগ থেকে তিনি আমার নবীকে দেখবে, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখবে। ওই সাপে ছিল আমার নবীর আকাঙ্ক্ষা, নবীকে দেখবে। জীবনে কখনো নবী নূরানি চেহারা দেখে নাই, নবী জানে কত সুন্দর, নবীজির নূরানি চেহারা মুবারক দেখে নাই। ওই সাপের অনেক আকাঙ্ক্ষা ছিল নবীকে একটি নজর নবীর নূরানি চেহারা দেখবে। ওই সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকর পায়ের মধ্যে একটি দংশন করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যথা, এমন ব্যথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ব্যথা সহ্য করতে পারেন। বিষাক্ত সাপ কামড় দিয়েছেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গোরাসুল নাই যে তুলনা। তোমার প্রেমের গোরাসুল নাই, নাই যে তুলনা গোরাসুল। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি। জোর জোর কোন সুবহানাল্লাহ। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী বাসগড্ডা প্রাইমারি স্কুল সংলগ্ন পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ঐতিহ্যবাহী নুরানি ইমানি রহমতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী মাদ্দাজিল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, এই দেশের সুন্নিয়তের আইডল, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, যিনি সারা বাংলাদেশ নয় বহির বিশ্ব যিনি ইসলামের আলোকে রদ রদ করে উড়িয়ে দিয়েছেন, আমাদের সকলের সুপরিচিত বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল আলী। সকলে বলুন মারহাবা। এবং আজকে মাহফিলের আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ রয়েছেন। আজকের মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। আমার মোহাব্বতের ভাই জনাব মোহাম্মদ রানা ভাই সহ, মনির ভাই সহ এবং তাদের জিকরুল্লাহ কমিটির যারা সদস্যবৃন্দ রয়েছে সকলের প্রতি, এবং আমার সামনে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্টেজে উপস্থিত রয়েছেন আলেম ওলামাগণ, মুরব্বী বাবারা সহ সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, বাবারা আমার, যেহেতু আজকে এত বড় একটা প্রোগ্রাম, অনেক আলেম ওলামাগণ এখানে আলোচনা করবেন, নবীর প্রেমের শান গান গাইবেন এবং কোরআন সুন্নাহের আলোকে বয়ান পেশ করবেন।
এখানে দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। আমরা খাস মুলাসে কয়েকটি কথা বলে বলে এখান থেকে বিদায় আরজ করব। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমরা পৃথিবীতে মানব জাতি হিসাবে আমরা এই দুনিয়াতে এসেছি। আমরা এই দুনিয়াতে নবী প্রেম অন্তরে পয়দা করে কবরে যেতে চাই কি চাই না? আরো জোরে নবী প্রেম আমাদের প্রয়োজন আসরা না নাই? আরো জোরে আসরা নাই? নবী প্রেম ছাড়া কবরে গেলে ওই কবর আমাদের জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের বাগান হবে? অবশ্যই জাহান্নাম হবে। এই জন্য আমরা নবীর প্রেম অন্তরে ধারণ করে আশিক রাসূল হয়ে নবীর প্রেমের গান গাইতে গাইতে আমরা নবীর কলেমা শরীফ পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার পূর্বের আলোচক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈদে মাজিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আমি আর ওই দিকে গেলাম না। আসেন, কেন আমরা ঈদে মিলাদুন নবী করব? কেন আমরা ঈদে মাজিয়ুন নবী পালন করব? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এ আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তবে শর্ত একটাই রয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা দুনিয়াতে আমার হাবিবকে ভালোবাসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর ভালোবাসার মাধ্যমে। যেরকম ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যদি নবীর প্রেমের আলোচনা করি, আমাদেরকে বলে শুধু নবী নবীর আলোচনা করে, আর কোনো কিছু নামাজ রোজা বলতে পারে না। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আমার বাবারা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি যাই কিছু বলেন, এগুলো হলো আপনার দুনিয়ার বন্দেগী। যেরকম ঠিক না ভাই? ঠিক। এগুলো হলো কি? নামাজ, এগুলো আমল। যেরকম ঠিক না ভাই? ঠিক। রোজা, এগুলো আমল, কিন্তু আমলের পূর্বে আপনার শর্ত রয়েছে, আপনি আগে নিজের ঈমানকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, নবীর প্রেমে হলো ঈমান। নবীর প্রেম ছাড়া আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারেন? বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার পাহাড় সম পরিমাণ আমল রয়েছে, কিন্তু আপনার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে। আপনার এই আমল কোনো কাজে আসবে? আসবে? আসবে বাবা, আসবে। আপনার ঈমান ঠিক নাই, ঈমানের মধ্যে গলত রয়েছে। যতই আমল করেন, যত তাহাজ্জুদ পড়েন, আপনি যত বড় হজকারী হন না কেন, আপনি যদি 40 বার নয় 80 বার হজ করেন, যদি প্রেম অন্তরে না থাকে, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন? বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ বলেছেন, যদি আমাকে পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়াবি, তোমাদের মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যা কিছু রয়েছে, সকল কিছুর উপায় চাইতে অধিক পরিমাণ আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারো না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেম চাই কি চাই না? জোরে বলে, আমরা নবীর প্রেম চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবার আমার, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় 6600 সম্ভবত 32 নম্বর
6632 নম্বর হাদিস। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে নবী আমার একটা ডাক দিয়া বলে, ও আমার সাহাবাই কেরাম, ও আমার সাহাবাই কেরাম, তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমি নবীজি হযরতে আমি নবী আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমর হাতটা ধরা অবস্থায় ছিলাম। ইন দি মিন টাইমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার দুনিয়াতে যা কিছু রয়েছে সকল কিছু চাইতে অধিক পরিমাণে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আমার দুনিয়াতে মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সকল কিছু চাইতে আপনি নবীকে অধিক পরিমাণে ভালোবাসি। আমার নবী বলেছেন, না উমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি কিভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? আপনি আমাকে একটু জানান করে দেন। এবার নবী আমার ডেকে বলে, ও উমর, উমর, তুমি জানিয়ে নাও, শুনিয়ে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, তোমার ধন দৌলত, টাকা পয়সা, তোমার যা কিছু রয়েছে এবং কি তোমার নিজের জানের চাইতে অধিক পরিমাণ আমি রসুলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে নাকি জানের আগে? নিজের জানের চাইতে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? যদি মনে করেন যে নবীর জন্য শহীদ হতে পারবেন না, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন? নবীর জন্য শহীদ হতে হবে। সাহাবাই কেরাম নবীর জন্য কি না করেছে? জোরে কোন ঠিক না ব্যাঠিক? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম মদিনার কামলিওয়ালা নবীজি তিনি যখন হিজরতে যাওয়ার জন্য রওনা দিলেন, তিনি যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, সাথে ছিলেন আমার নবীর হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুজুরকুন সুবহানাল্লাহ। নবীজি হিজরতের সাথে কে ছিলেন? আবু বকর। জোরে কে ছিলেন? আবু বকর। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি হুকুম দিলাম, আপনি হিজরতে যাবেন, আপনি মক্কা থেকে মদিনায় গমন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে কোথায় গমন করলেন? মদিনায়। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। নামটা জোরে বলেন, কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর আপনার হিজরতের সাথী হবে আপনার আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। যখন নবীজি হিজরত করতে করতে যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, ওই গুহাতে প্রবেশ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার নবী অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, হাঁটতে হাঁটতে তিনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। এবার আমার নবী, এবার আবু বকর চিন্তা করলেন, আহারে নবী তো অনেক কষ্ট পেয়েছে, আমি আবু বকর নবীকে একটু আরাম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর নবীজির আরামের কথা চিন্তা করেছেন, কেমন ভালোবেসেছিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? সেই আবু বকরের প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? জোরে থাকা দরকার আছে না নাই? আবু বকরের প্রেম থাকতে হবে। আবু বকর যেমনি ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, আমরা তেমনি ভাবে নবীর ভালোবাসা চাই। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজার আমার, গভীর মনোযোগ। এই আমার বাবারা, এই আমার বাসগড্ডা বাজারের আশেপাশের ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই গুহাতে প্রবেশ করার পরে অনেকগুলো গুহার মধ্যে ছিদ্র ছিল, আর ওই ছিদ্রের মধ্যে অনেক বিষাক্ত সাপ ছিল। ওই বিষাক্ত সাপগুলো সেখানে অবস্থান করতেছিলেন। ওই সাপগুলো জানতেন আমার দয়াল নবী সেই গুহার মধ্যে যাবেন, সেই গুহার মধ্যে আরাম ফরমাইবেন। ওই সাপগুলো আগে থেকে জানতেন। এবার আমার নবী যখন
হিজরতে রওনা দিয়ে যখন হেরা গুহায় চলে গেলেন, ওই গুহায় প্রবেশ করার পরে অনেকগুলো ছিদ্র ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এই ছিদ্রগুলোতে যদি নবীজি ঠিকমতো না বসতে পারেন, সাপ যদি আমার নবীকে দংশন করেন, তাহলে আমার নবী কষ্ট পাবে। এই কথা চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পাগড়িটা তিনি খুলে ফেললেন। পাগড়িটা খুলে তিনি দাঁত দিয়ে কামড়িয়ে এই পাগড়িটাকে টুকরো টুকরো করলেন। টুকরো টুকরো করে সাপের সমস্ত গর্তের মধ্যে মুখটাকে বন্ধ করে দিলেন। মুখটাকে বন্ধ করে দিয়ে এবার আরেকটি মাত্র মুখ অবশিষ্ট ছিল, আর কোনো কিছু নাই যেটা দিয়ে ডাকবে। এই মুখটাতে এমন ভাবে রয়েছে একটা মুখ কিভাবে এটাকে ঢাকা দিবে? আবু বকরের কাছে কোনো কাপড় ছিল না, কোনো কিছু ছিল না। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আবু বকর চিন্তা করলে যদি এই গর্ত দিয়ে যদি একটি সাপ বের হয়ে যায় আর আমার নবীকে যদি দংশন করে, আমার নবী কষ্ট পাবে। আপনারা বলেন, আমার নবীকে কি সাপ দংশন করতে পারবে? জোরন পারবে? আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে নাই, আসমানের চাঁদ পর্যন্ত ভালোবেসেছিলেন, গাছপালা তরুলতা ভালোবেসেছিলেন, আমার নবীকে ভালোবেসেছিলেন, দুনিয়ার সমস্ত কুল কায়নাত মাখলুকাতের সবকিছু। বন্ধুরা আমার, বাবার আমার, বলতেছিলাম আরেকটি মাত্র গর্ত অবশিষ্ট রয়েছে। এবার আমার নবীর রান, আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের উপরে মাথা মুবারক দিয়ে তিনি বসে পড়লেন। তিনি বসে পড়ার পরে এবার আমার নবী সুন্দরভাবে আরাম ফরমাইতেছিলেন। আবু বকরের রানের উপরে আমার নবী সুন্দর করে আরাম ফরমাইতেছিলেন। আর একটি মাত্র অবশিষ্ট যে গর্তটা ছিল, ওই গর্তটা আবু বকর পা দিয়ে বন্ধ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেকগুলো গর্ত ছিল বাবা, এই গর্ত বলে সকল গর্ত বন্ধ করে দিলেন। আর একটি মাত্র গর্ত অবশিষ্ট ছিল, কোনো কিছুই নাই যে গর্তটা বন্ধ করবে। এবার আবু বকর চিন্তা করলে, যদি ওই গর্তটার মধ্যে সাপ থাকে তাহলে আমার নবীকে দংশন করতে পারে না, এই গর্তটা খোলা রাখা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মুড়া দিয়া ওই লাস্ট যে গর্তটা ছিল ওইটাকে বন্ধ করে দিলেন। এবার আমার নবী সুন্দরভাবে আরাম ফরমাইতেছিলেন। আর ওই গর্তের মধ্যে যে সাপটা রয়েছে, ওই সাপটা আগে থেকে জানতো যে আমার নবী হিজরতে এই গুহার মধ্যে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার ওই সাপটা অনেক দিন আগ থেকে তিনি আমার নবীকে দেখবে, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখবে। ওই সাপে ছিল আমার নবীর আকাঙ্ক্ষা, নবীকে দেখবে। জীবনে কখনো নবী নূরানি চেহারা দেখে নাই। নবী জানে কত সুন্দর, নবীজির নূরানি চেহারা মুবারক দেখে নাই। ওই সাপের অনেক আকাঙ্ক্ষা ছিল নবীকে একটি নজর নবীর নূরানি চেহারা দেখবে। ওই সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকর পায়ের মধ্যে একটি দংশন করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ব্যথা সহ্য করতে পারেন। বিষাক্ত সাপ কামড় দিয়েছেন, দংশন করেছেন, তিনি আর এই ব্যথা সহ্য করতে না পেরে শরীরটা বিষাক্ত হয়ে গিয়েছে, শরীরটা নীল বর্ণ হয়ে গিয়েছে। এবার আবু বকরের চোখ থেকে পানির ফোঁটাগুলো যখন পড়তেছিল আমার নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে, এক একটি করে ফোঁটা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথা তিনি সহ্য করতে না পেরে তিনার চোখ থেকে পানি ঝরা শুরু করলো। আর এই পানিটা আমার নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে যখনই পড়েছে, ইন্ডিমিন টাইমে আমার নবীর আরামের ঘুমটা ভেঙে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাজার আমার গভীর মনোযোগ, আমি শুধু নবীর প্রেম আপনাদেরকে একটু জানান দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা আমার, বাবারা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আবু বকর কেমন নবীকে ভালোবেসেছিলেন। ওই সাপটা যখন ধ্বংস করেছিলেন, আবু বকর চোখ থেকে পানি ঝর করে আমার নবীর নূরানি বদন মুবারকে, নূরানি চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেলেন, এবার নবীজির ঘুমটা ভেঙে গেল।
এবার নবীজি দেখতেছেন আবু বকর কান্না করতেছে। এ আবু বকর, আবু বকর রে তুমি কেন কেন কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গুহার মধ্যে অনেকগুলো সাপের গর্ত ছিল, সবগুলো গর্ত আমি আবু বকর বন্ধ করে দিলাম, আর একটি মাত্র গর্ত অবশিষ্ট ছিল, সেটা বন্ধ করার কোনো কিছু ছিল না। আমি আবু বকরের পা দ্বারা সেই গর্তটাকে বন্ধ করে দিলাম, আর সেই গর্তের মধ্যে ছিল একটা সাপ। ওই সাপে আমাকে দংশন করেছে। আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমি আর এই ব্যথা সহ্য করতে পারি না গো নবী। আমি এখন কি করব? আমি এই ব্যথা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলল, আবু বকর তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, যেখানে রহমাতুল্লিল আলামিন রয়েছে সেখানে তুমি আবু বকরের কোনো টেনশন নাই। যেরকম সুবহানাল্লাহ, যেখানে আমার নবী রয়েছে সেখানে আবু বকর কোনো চিন্তা রয়েছে? জোরে কোনো চিন্তা রয়েছে? আমার নবী এবার থুতু মোবারক দিলেন, মুখ থেকে থুতু এনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দংশনের জায়গার মধ্যে যখন থুতু মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ ব্যথা ভালো হয়ে গিয়েছে এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, নবীর প্রেমে সাপে পর্যন্ত দংশন করেছে, সেই সাপের বিষ আমার নবীর থুতু মোবারক দিয়ে ভালো হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জানেন না যে একটা চিটেঙ্গের একটা গজল গাইছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাপে দংশন করছে, আর নবী থুতু মোবারক দ্বারা সেই বিষ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। সবাই বলেন, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। আরে হেই যুগে কি আর উজা বৈদ্য হে গুণ ছিলনি, হেই যুগে কি আর উজা বৈদ্য হে গুণ ছিলনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম একটা দয়াল নবী টোকাই হাইবানি, এরকম একটা মায়ার নবী টোকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুজুর চলে এসেছেন, আর আলোচনা দীর্ঘায়িত করার সময় নেই। আপনাদের এলাকার আমি, আপনারা আমাকে দেখেন এবং চিনেন এবং শুনেন। আমি আপনাদের কাছে বিদায় আরজ করব। আমি আমার বাগদাদে মুর্শিদ কেবলার শানে একটি নাত রাসূল, একটি নাত গাইতে চাই। আমাকে সেই সুযোগটা দেওয়া হবে একটু। হ্যাঁ, বাগদাদে মুর্শিদ কেবলার শানে সবাই শুনতে রাজি আছেন? বাগদাদে মুর্শিদ কেবলা ভালোবাসেন না আপনারা? সবাই ভালোবাসেন তো? তাহলে সেই বাগদাদে বাবার শানে আমি একটা নাত গাইবো, আপনারা অবশ্যই এটা শুনবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? বলেন, শাহাপুরের প্রেম বাগানে, শাহাপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। শাহাপুরের প্রেম বাগানে, শাহাপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মুর্শিদ আমার প্রেম বাগানে কত রঙের বুমর আসে, মুর্শিদ আপনার প্রেম বাগানে কত রঙের বুমর আসে, সেই বুমরে জিকির করে, সেই বুমরে জিকির করে আল্লাহ রাসূল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। শাহাপুরের প্রেম বাগানে, শাহাপুরের প্রেম বাগানে ফুটলো একটি নূরের ফুল, ফুটলো একটি নূরের ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া আছে, এখানে বিদায় আরজ করছি।